মিয়ানমারে জান্তা বিদ্রোহীদের সংঘাতে চাপা পড়েছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর ইস্যু। চলমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের সুযোগ নেই মনে করেন রোহিঙ্গা নেতা ও বিশেষজ্ঞরা। অপরদিকে হাল না ছাড়লেও এই বিষয়ে খুব একটা আশাবাদীও নয় শরণার্থী প্রত্যাবাসন কমিশন। কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে চতুর্থ পর্ব। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান, সঙ্গে ছিলেন আরেক সহকর্মী ইহসান আল কুতুবী। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিজ দেশ থেকে বিতাড়িত বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। সরকারের মানবিকতায় সাময়িকভাবে এদেশে থাকার অনুমতি দেওয়া হয়, তাদের পরবর্তীতে প্রয়োজনীয়তা দেখা দেয় প্রত্যাবাসনের। নানামুখী কূটনৈতিক তৎপরতায় তৈরি হয় সেই সুযোগও। রাখাইন রাজ্য দখলে নিতে গেল ফেব্রুয়ারিতে হঠাৎই মিয়ানমারের সামরিক যাত্রার সঙ্গে সংঘর্ষে জড়ায় বিদ্রোহীরা। বদলে যায় পুরো পরিস্থিতি। রোহিঙ্গা নেতারা বলছেন, চলমান সংঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোহিঙ্গারা। একদিকে বাস্তুচ্যুতদের ফিরে যাওয়ার সম্ভাবনা যেমন বন্ধ হয়েছে, অপরদিকে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আরও অনেকে। দেশত গিয়ে নরে আয় রিপার্সিং নাল করি যে জায়গা তো মানুষ গিয়ে দিয়ে বেশি যাবে তে দেশত তো দূরাই দিয়ে দে হি রোহিঙ্গা কমিউনিটি আর কানতিন তৈলে আর কানের মাঝে এখন লড়াই করে তেদ আছে মক লই মিলিটারি লই লড়াই মাঝে মিলিটারি হরের মক জিতের বুলি হর হে তৈলে তার সিকিউরিটি তেল নেওয়ার দত্ত আর রোহিঙ্গা রিপার্সিং করি তেজ রাখিব হদ্দিয়ান বেশা বেশি আই কনফিউজ কি কই। অনেকটা রোহিঙ্গা নেতাদের সুরেই কথা বলছে শরণার্থী প্রত্যাবাসন কমিশন। মিয়ানমারের যুদ্ধাবস্থা পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে বলেই মনে করা হচ্ছে। মিয়ানমারের সরকার তাদের সহযোগিতা আমরা সেইভাবে পাচ্ছি না, এবং সাম্প্রতিক সময়ে বাস্তবতা তৈরি হয়েছে যে রাখাইন রাজ্যের সংঘাত তৈরি হচ্ছে, আরাকান আর্মির সাথে সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। আমরা এই জন্য এমন কোনো চাপও দিতে পারছি না যে এই মুহূর্তে যে আলোচনা টেবিলে বসা দরকার। বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের বিদ্রোহী সামরিক জান্তার দখল পাল্টা দখলের লড়াই এখন আর কেবল দুটি পক্ষের হাতে নেই। তাই খুব সহসাই পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও ক্ষীণ। এরকম যখন একাধিক গোষ্ঠী রয়েছে সংঘাতপূর্ণ অবস্থায় এবং বিভিন্ন মুখী তাদের স্বার্থ, তখন আসলে রোহিঙ্গাদের স্বার্থটা তাদের দিক থেকে গৌণ হয়ে যাচ্ছে বলেই মনে হয়। রোহিঙ্গারাও কিন্তু তাদেরকে খুব একটা বিশ্বাস করে না, কোনো পক্ষকেই এখন তারা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, এবং সেটা যৌক্তিক কারণ আছে। তো এরকম অবস্থায় যদি ওখানে কোনো রকম স্থিতিশীল অবস্থা তৈরি না হয়, আগেও ছিল না কিন্তু এখন আরও সংকটময়, যে এখন একেবারে একটা যুদ্ধাবস্থা সেখানে, তো সেখানে নিরস্ত্র যে সাধারণ রোহিঙ্গারা রয়েছে তাদের ফেরার তো কোনো প্রশ্নই আসলে আসে না। তো প্রত্যাবাসনটা আসলে খুব একটা আরও বেশি অনিশ্চিত জায়গায় চলে গেছে বলে মনে হয়। এত সমস্যার মাঝেও নিজ ঘরে ফিরতে পারলেই যেন বাঁচে দেশান্তরী মানুষরা। গত 7 বছর ধরে চলা নানা উদ্যোগের পর টানেলের মুখে আলো দেখা গিয়েছিল রোহিঙ্গা প্রত্যাবাসনে, কিন্তু সাম্প্রতিক মিয়ানমারের সংঘাতে সেটিও বলতে গেলে একেবারে বন্ধ হয়ে গেছে। তাই রোহিঙ্গা নেতারা বলছেন, বাংলাদেশ শুধু নয়, পাশাপাশি আন্তর্জাতিকভাবে যদি চাপ প্রয়োগ করা যায় এবং মিয়ানমার যে চলমান সংঘর্ষ সেটি যদি বন্ধ করা যায়, তাহলে তাদের প্রত্যাবাসনের যে সম্ভাবনা সেটি এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। যদিও 2017-র আগে যারা এসেছিলেন তাদের কাউকে খুব একটা ফেরত পাঠানো যায়নি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার।